হাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে আমার ডুবু ডুবু তরি কেমনে তরি পারি। ওরে হালের বইটা কাইলরে গুনে দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। ওরে দেখিয়া নদীর ঢোল সকলি হইল পর, আমারে ফেলিয়া তুফানে। ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, তোরায়নে এ অদমের দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। পড়িলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, একটু মহব্বত পড়ুন। লা ইলাহা লা ইলাহা বাইরে নামাজ রোজা সাই রহনা, তোমার মা বাবার খেদমত ভুলো না। বলো নামাজ রোজা সাই রহনা, তোমার মা বাবার খেদমত ভুলো না। আমার নবীর দুরুদ সাইরো না, আমার নবীর দুরুদ, আমার নবী তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মহব্বত জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ, একটু আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন বেলা রবুলোর চাহিয়া মারহাবা আল্লাহ আল্লাহ। দেখেন বেলা রবুলোর চাহিয়া মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হইবে তুই কি দিয়া মন, পার হইবে তুই কি দিয়া। দেখেন বেলা রবুলোর চাহিয়া মারহাবা আল্লাহ 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 আল্লাহ।
আই মুহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় আই মুহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে রে তোর কাঙ্গালেরা ডাকে রে তোর কাঙ্গালেরা শান্তি দেহ মোর কোলে যায় আই মুহাম্মদ কামলিওয়ালা আয় রে আমার বুকে আয় মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে শাবান মাসের দ্বিতীয় জুমাবারে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলের কণ্ঠটাকে ছেড়ে একটু জবান করে বলি আলহামদুলিল্লাহ। তারও সাথে সাথে লাখ কোটি দুরূদ ও সালাম ওই নবীর কদম মুবারকে, যেই নবী আপনি আমার জন্য সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছেন, এখনো সোনার মদিনায় কাঁদতেছেন, হাসরের ময়দানেও আপনি আমার জন্য কাঁদবেন। ওই নবীর উম্মত হতে পেরে আবারও শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো গীবতের উপরে কিছু কথা বলা। আমরা কিন্তু সকলে জানে এবং মানি জিনা বড় একটি অপরাধ, ঠিক কিনা বলুন? জিনা বড় একটি অপরাধ, কিন্তু এর চেয়ে বড় অপরাধ কিন্তু গীবত করা। আপনি আরেকজনের গীবত করতেছেন, এটা আরো বড় অপরাধ। গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নে গীবত কাকে বলে? সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমরা বলতে পারবো না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলে ভালো জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমরা তো বলতে পারবো না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এরপরে আমার নবী ডাক দিয়ে বলে, তাহলে শোনো, গীবত হলো এমন একটা জিনিস, গীবত হলো এমন একটা ব্যাপার যে কোনো মানুষের অনুপস্থিতিতে, ধরেন না একটা মানুষ এখানের মধ্যে উপস্থিত নাই, ওই মানুষটার ব্যাপারে, ওই মানুষটার নামে আমি অযথা অহেতুক যেই সব কথাগুলা বলতেছি, যেই কথাগুলা ওই ব্যক্তিটা শুনলে পরে ওই ব্যক্তিটার মনে বড় আঘাত আসতে পারে, ওই ব্যক্তিটা মনে মনে কষ্ট পাবে। আমার রাসূল বলে এটাই হলো গীবত। এরপরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী গো, আর কোন কিছু কি গীবত আসেনি? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আরেকটি গীবত হলো কোন মুসলমান যদি মুসলমানের গীবত করে, কোন মুসলমান যদি মুসলমান নামে মিথ্যা অপবাদ দেয়, যদি ওই মুসলমানের উপরে অহেতুক মিথ্যা কথা বলে, এরপরে আমার নবী ডাক দেয়া কই, এর চেয়ে আরো বড় গীবত হলো যদি দইরাই নেন ওই ব্যক্তিরা আপনি ধরেন ওই ব্যক্তিরা দোষ করছে, অপরাধ করছে, ওই অপরাধটাও যদি ওই ব্যক্তির অনুপস্থিতিতে ওই লোকটা কেউ যদি গীবত করে, ওই বলা হয়, তা বর্ণনা করা হয়, আমার রাসূল বলেন এটাও গীবত। এরপরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী,
যদি ওই ব্যক্তিটা কোনো কিছু অপরাধ করে নাই, এরপরও আমরা ওই ব্যক্তির নামে সমালোচনা করলাম, ওই ব্যক্তিটাকে আমরা অপরাধ হিসাবে গণ্য করলাম, তাহলে কি এটা গীবত হবে না? আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, এটা গীবত হবে না, কিন্তু গীবতের চেয়ে মারাত্মক হবে। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, শুইনা রাখো, কাহারও নামে মিথ্যা অপবাদ দেওয়া, কাহারও নামে মিথ্যা কথা বলা। উক্ত হাদিস শরীফে বর্ণিত আছে যে গীবত হলো হারাম, কবিরা গুনাহ, হারাম, মহাপাপ, কিন্তু এর চেয়ে অত্যন্ত খারাপ হলো অপবাদ দেওয়া। এর চাইতে মিথ্যা, এর চাইতে বেশি বেশি দুর্গন্ধময় হলো কাহারও নামে মিথ্যা ও হেতুক কথা বলা। আমরা অনেকে অনেক সময় অনেকের নামে মিথ্যা কথা বলে ফেলে নিজের সম্মান আত্মরক্ষার জন্য। আমরা অনেকেই অন্যের কাছে ভালো হওয়ার জন্য, অন্যকে একটু খুশি করার জন্য, অন্যের মনে একটু প্রশান্তি দেওয়ার জন্য আমরা অনেক সময় হাসি তামাশা কইরা, আবার অনেক সময় সত্যি বলে গণ্য করে, আবার অনেক সময় মনে করেন সিরিয়াস ভাবে বলে ফেলি, অনেক সময় অনেকের নামে সিরিয়াস ভাবে মিথ্যা কথা বলে ফেলে। কিন্তু এটা যদি আপনি একালের মধ্যে গুরুত্ব না দেন, মনে রাখো মুসলমান, আমার নবী বলে কোন ব্যক্তি যদি গীবত করে, ও সাহাবীরা যাইরা রাখো, আসরের ময়দানে ওই ব্যক্তিদের উপরে এমন একটা শাস্তি দেওয়া হবে, ওই শাস্তির নাম হইল হাসরের ময়দানে তোমারে আল্লাহ রাব্বুল আলামিন সামনে রাখবে, রাখার পরে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, ওই ব্যক্তিটাই তো দুনিয়ার জমিনে গীবত করছিল। ফেরেশতারা বলবে, আল্লাহ, ওই ব্যক্তিটাই গীবত করছিল। এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ হুকুম দিবে, যেই ব্যক্তিটার গীবতটা করেছিল ওই ব্যক্তিকে নিয়ে আসো। এরপরে যেন ওই ব্যক্তিটাকে নিয়ে আসবে, মরা দেহটা শুধু আনবে, আনার পরে ওই ব্যক্তিটাকে বলা হবে, তুমি যে ওই ব্যক্তির গীবত করেছো, এবার না ওই ব্যক্তির মরা লাশের গোশত তুমি ভক্ষণ করো। যদি গোশত তুমি ভক্ষণ না করো, এর চেয়ে আরো কঠিনদায়ক একটা শাস্তি দিবে। ওই শাস্তিটার নাম হইল, এখন তো ভালো লাশ আনছে, ভালো লাশ আইনা দুর্গন্ধযুক্ত না। এরপরে যদি ওই ব্যক্তিরা বলে, আল্লাহ, আমি ওই মরা গোশত খেতে পারবো না, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওই লাশটারে তুমি পচাইয়া দাও, ওই লাশটাকে তুমি এমন একটা মেডিসিন মাইরা দাও, যেই মেডিসিনের মধ্যে একেবারে দুর্গন্ধ বাহির হবে। এরপরে ওই ব্যক্তিদের সামনে যখন মরা দুর্গন্ধ লাশটাকে দেওয়া হবে, আল্লাহর হুকুম তো অমান্য করতে পারবে না, আল্লাহর হুকুম তো আপনি অমান্য করতে পারবেন না। ওই সময় রে বাবা, আপনি টেনে টেনে গোশতগুলা ভক্ষণ করবেন। এর আগে আপনি দুনিয়ার জমিনে সাবধান হয়ে যান, দুনিয়ার জমিনে আপনি সাবধান হয়ে যান, আর না হয়ে হাসরের ময়দানে আপনি চার পাবেন না। আমার নবী, আমি বলছিলাম একটা না আয়াত পাঠ করছিলাম, ওই আয়াতের ওই সূরার নাম হইল সূরা ফাতিহা। আমার আল্লাহ কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত জাহান, বিশ্ব জাহান বানিয়েছি আমি আল্লাহ। এরপরে আল্লাহকে যদি এখন জিজ্ঞাসা করি, আল্লাহ গো, আপনি তো সমস্ত জাহান বানিয়েছেন, আবার আপনি তো সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত পৃথিবীর রহমত আমি বানিয়ে দিয়েছি আমার রাহমাতুল লিল আলামিন নবীকে। ও আল্লাহ গো, আপনি কতটুকু আপনার বন্ধুকে রহমত বানাইছেন। আরে বাবা রে, ওই যে আসমান এবং জমিনের যে মধ্যকালী জায়গাটা রয়েছে, ওই জায়গাটার নাম হইল আলম। এমন আলম আল্লাহ ৮০,০০০ বানায় রাইখা দিছে গো। আমার আল্লাহ কই, ওই ৮০,০০০ আলমের মধ্যে ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইছি, সমস্ত কিছু রহমত বানায়া দিয়েছি আমার বন্ধু নবীকে। সুবহানাল্লাহ। ও আল্লাহ গো, জান্নাত বানাইছেন আপনি আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক তো আপনি বন্ধু নবীরে বানায়া দিয়েছেন।
আল্লাহ কই হ্যাঁ আমি বানায়া দিয়েছি। আল্লাহ দলিল দেন। আল্লাহ কই ইন্না আতাইনাকাল কাউসার, আমার আল্লাহ কই আমি অবশ্যই আমার বন্ধুকে কাউসার দান করেছি। এবার তাফসীরের ভাষায় দেখা গেছে রে বাবা, কাল কাউসার মানে হইল শুধু কাউসার না, আর 22টা তাফসীরের মধ্যে রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আরো 22টা নিয়ামত দান করেছেন। এর মধ্যে একটা হলো জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের মালিক, জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতের মালিক বানা দিছে বন্ধু নবীরে কত প্রেম। এরপরে যখন জাহান্নামের মধ্যে উম্মতদেরকে দেওয়া হবে রে বাবা, উম্মতদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের তল দেশে যখন উম্মতগুলা চলে যাবে, আবার জাহান্নামের মুখে আস্তে আস্তে বান্দাগুলা 70,000 বছর পরে জাহান্নামের মুখে চলে আসবে। সব বান্দারা যখন জাহান্নামের মুখে চলে আসবে, ওই সময় আল্লাহ বলবে ও জিবরাইল তাড়াতাড়ি যাও। এর আগেও জুম্মার বয়ানের মধ্যে আমি এই বয়ানটা করেছি, এরপরে আবার কেন করতেছি জানো নে? জাহান্নামের কথা আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কারণ সামনেই তো রমজান মাস, রোজা যদি আপনি তরক করেন বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। কই যাবেন কোথায়? কই তুম্মা ইলাইহি তুরজাউন, আপনাকে তো ওই মুনিবের দিকে ফিরে যেতে হবে। এই জন্য জাহান্নামের মুখে যখন সব বান্দারা চলে আসবে, জিবরাইল যাইবে, যায়া কইবে আল্লাহ গো আপনার বান্দাদের সাথে জাহান্নামে ভালো ব্যবহার করে নাই। ওই আমার বান্দারা কি বলছে? ওই আল্লাহ গো আমি যখন জাহান্নামের দরজার সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে মালিককে ওই মালিক ফেরেশতাকে আপনার বান্দারা জিজ্ঞেস করতেছে ও মালিক এই লোকটাকে, এই লোকটারে তো আমি কখনো দেখি নাই। হাইরে জীবনে দুনিয়ার জমিনে কত মানুষের সাথে চলাফেরা করলাম, আজকে আমি জাহান্নামের মধ্যে আছি গো। আমার বন্ধু বান্ধব কেউ এসে দেখে না আমি কোন অবস্থার মধ্যে আছি। এই লোকটা কেডা গো যে কিনা আমরা দেখতে আসছে? এবার মালিক কই ও জাহান্নামীরা, এই লোকটা হইল সেই লোক যে কিনা নবীর কাছে 24,000 বার গিয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র নবীর নাম জাহান্নামীদের কানে গেছে গো, এরপরে জাহান্নামীরা ডাক দিয়া গই ও জিবরাইল, জিবরাইল গো আমরা যে কষ্টে আছি এই কথার একটা আরো কাছে জানাইবার দরকার নাই, একটা বার হয়ে আমার মুস্তাফা নবীর কাছে জানায়া দেও। জোরে কোন না সুবহানাল্লাহ। এরপরে জিবরাইলের দৌড় মারবে আল্লাহ আপনার বান্দারা এই আবেদন জানাইছে। এরপরে জিবরাইলে দৌড় মারবে আমার নবীর কাছে, যাইয়া কইব ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মত বেশি ভালো নাই। এরপরেও আমার নবী সেজদা মুবারক উঠাইবে না, সেজদার মধ্যে পয়রা কাঁদতে থাকবে। রব্বি হাবলি উম্মতি, সকল নবীরা আমি তুমি সবাই ইয়া নাফসি বইলা কাঁদবা। হাসরের ময়দানে আমার নবী রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবে। জিবরাইলে যখন উম্মতের কথা বলবে আমার নবীর বেদনা আরো বেড়ে যাবে রে বাবা। এরপরে আমার নবী যখন সেজদা মুবারকের মধ্যে পড়ে থাকবে, জিবরাইলে যখন এই কথা বললো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মাথা মুবারক উঠান আর আপনার উম্মতদেরকে দেখতে দেন কি অবস্থায় আছে। এরপরেও আমার নবী মাথা মুবারক উঠাইবে না। শেষ পর্যন্ত আমার আল্লাহ যখন কাহার সেজে বসে আছে, আমার নবীর রব্বি হাবলি উম্মতি কান্না দেখে চোখের পানি দেয় আমার আল্লাহ তখন বলবে ও বন্ধু নবী গো আমি দুনিয়াতে ওয়াদা করেছিলাম আপনার সাথে ওয়াদা করেছিলাম আপনাকে আমি কষ্ট দিব না। দুনিয়ার জমিনে আপনারে কাফের বেঈমানরা কত পাথর মেরছে, কত কাফের বেঈমানরা ঢিল মারছে, নারী বুড়ি আপনাকে চাপায়া দিছে। ও বন্ধু নবী আজকে তো কান্নার দিন না গো নবী, আজকে তো আপনার কান্নার দিন না। ও বন্ধু গো
আপনি মাথা মুবারক ওঠান আর আপনি চান আপনি যা বলবেন আজকে তাই হবে। আপনি যাদেরকে বলবেন জান্নাতে দিব তাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিয়া দিব, আর যাদেরকে আপনি যাদেরকে জাহান্নাম থেকে তুলে আইনা আবার জান্নাতে দিতে চান আপনি সেটাও করতে পারবেন। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিব, দিতে দিতে এমন দেওয়া দিব আমি আল্লাহ শেষ পর্যন্ত আপনি বন্ধু নবীকে একেবারে রাজি খুশি করিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ বেলায় একটা আপনাদেরকে নিয়ে গজল গাইতে চাই, জোরে বলুন। আমার জান মদিনা আমার প্রাণ ছাত্ররা তো ভারত, তোমরা একটু জোরে বলো। আমার জান মদিনা না ভুলে যেতে চাই, আহা ভুলে যেতে চাই। বদর আছে কন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাইগা এই ছোট পোলা গ্রামবাসী বেতার পাহাড়। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, আহা প্রিয় নবী কাঁদিতেছেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ মদিনা ভুলে যেতে ভোলা যায় না, আহা ভুলে যেতে চাইলে। হাই রে আমার বাবা ও ছোট বলা প্রাসী, তুমি মৌলবী তো রাস্তা দিয়ে হাইটা গেলে, আমার মতো মৌলবী রাস্তা দিয়ে হাইটা গেলে জুতা পা দিয়ে রোদের তাপে কই মা ঘুমা, আর একটু যদি পাথরের সাইডে পাউডার লাগা সিলকা যায়, পাউডার যদি টাইট হয়ে যায় একটু ব্যথা পাইলেই কই মা ঘুমা, আর যদি কালি পায়ে গাছের উপর দিয়ে হাঁটে এরপরে কই মা ঘুমা এত রোদ। কিন্তু আমার নবী যখন পাথরের উপর দিয়ে হাইটা যাইতো পাথরগুলা আমার নবীর মহব্বতে তুলা হয়ে যাইতো। আমার নবী যখন জুতে দিয়ে হাইটা যাইতো অনেকেই তো আলোচনা করছেন নবীকে আইসা মেঘমালা ছায়া দিত, কিন্তু হাদিস শরীফে বলে নবীর কাছে মেঘমালা আইসা ছায়া লয়া যাইত। এই যে মেঘমালা যে রুদ্রে একেবারে সূর্যের তাপ দিয়ে মেঘমালা গুইরা বাড়াই, সূর্য আর দুনিয়ার জমিনে তাপ দিতে পারে না। এই পাওয়ারটা মেঘমালা কোথায় থেকে পাইছে জানো রে? আমার নবীর কাছে যখন আইসা, আমার নবীর মাথা মুবারকের কাছে আইসা যখন